শ্রীলেখা। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। আমার বাবা মা ভীষণ রাগী। নবনীতা আমার বান্ধবী, কিন্তু ওর সাথে বন্ধুত্ব রাখা খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। তার একটাই কারণ, আমার বাবার অনেক টাকা, কিন্তু নবনীতারা খুবই দরিদ্র। স্কুলের মধ্যে যখন থাকতাম তখন আমরা অনেক গল্প করতাম, কিন্তু বাড়িতে আসার পর নবনীতাকে আমার মা কিছুতেই আমার সাথে কথা বলতে দিত না। একই পাড়ায় আমরা থাকি। আমি মাকে বোঝাতাম যে সব থেকে মানুষ বড়, অর্থ বড় নয়। মা আমাকে বলতো, না, ওরা গরিব, ওদের সাথে তোমার মেলামেশা করা সবাই ভালো চোখে নেবে না। একদিন নবনীতার বাবার খুব শরীর খারাপ। নবনীতা আমাকে দরজার বাইরে থেকে ডাকছে। আমি জানতাম কাকুর শরীর ভালো না। নবনীতার আওয়াজ পেয়ে আমি দৌড়ে এসে গেট খুলি। নবনীতা কাঁদতে কাঁদতে আমাকে বলল, বাবার খুব শরীরটা খারাপ, কিছু টাকা ধার দিবি, বাবাকে ডাক্তার দেখাবো। আমি মাকে বলতেই মা বলল, একদম না, আমাদের কাছে কোনো টাকা নেই বাজে খরচ করবার। আমি মাকে অনেক বললাম, মা দাও না কিছু টাকা নবনীতার বাবার জন্য। কোনো কিছুতেই মা রাজি হলো না। তখন আমি আমার হাত খরচের টাকা থেকে এনে লুকিয়ে নবনীতাকে দিলাম। তারপর নবনীতা চলে গেল আর কাকুকেও ডাক্তার দেখালো। আমি ভাবলাম, আমার বাবা মা কেন এত নিষ্ঠুর, একটুও মায়া দয়া নেই। আমার এখানে জন্ম হওয়াই ঠিক হয়নি। আজকে আমাদের যতই টাকা থাক না কেন, তবু মানুষের প্রয়োজন আছে। বিপদে মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, তবে কে দাঁড়াবে? এত টাকার অহংকার ভালো নয়। আজ আমি ছোট, তাই বাবা মাকে কিছু বলতে পারলাম না। স্কুলে এসে নবনীতা আমাকে বলল, আজ তোর টাকায় আমার বাবা বেঁচে গেল। যদি কোনো দিন আমাকে তোর দরকার হয় তবে আমাকে জানাবি, আমি তোর পাশে সর্বদা থাকব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এইভাবে দিন যাচ্ছে। একদিন স্কুল থেকে এসে দেখি মা বিছানায় শুয়ে আছে। আমি মাকে বললাম, কি হয়েছে মা? গায়ে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। বাবা ডাক্তার নিয়ে আসলো। মাকে সময় মতন ওষুধ দিতে শুরু করলাম, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। প্রায় 5 দিন ধরে এই রকম জ্বর। বাবা বাধ্য হলো নার্সিংহোমে ভর্তি করতে। ডাক্তার দেখে বলে, এ কি, রোগীর অবস্থা তো ভালো নয়, এখনই রক্ত দিতে হবে। বাবা বলল, ডাক্তারবাবু আপনি বলুন কত টাকা লাগবে, আমার স্ত্রীকে ভালো করে দিন। ডাক্তার বলল, আপনার স্ত্রীর রক্তের গ্রুপ ও নেগেটিভ, যা আমাদের কাছে নেই। 1 ঘন্টার মধ্যে জোগাড় করুন, না হলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ নবনীতার ফোন। আমি ফোন তুলতেই নবনীতা বলল, কী রে শ্রীলেখা, কাকিমার কি হয়েছে, কোথায় তোরা? আমি কাঁদতে থাকলাম। নবনীতা বলল, কাঁদছিস কেন? আমি বললাম, আমরা ডিসান নার্সিংহোমে আছি। ঠিক আছে, আমি আসছি। কিছুক্ষণ পরে নবনীতা এলো। আমি নবনীতাকে বললাম, জানিস ডাক্তার বলছে আমার মায়ের অবস্থা ভালো নয়, প্রচুর রক্তের প্রয়োজন। নবনীতা বলল, তাহলে এত চিন্তা করছিস কেন? ডাক্তার নিশ্চয়ই রক্তের ব্যবস্থা করেছেন। না রে, মায়ের রক্তের গ্রুপ ও নেগেটিভ, সেটা এখানে নেই। আমি এবার কি করব? নবনীতা আমাকে বলল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি রে শ্রীলেখা? কেন, তুই কি করবি? তুই চল না আমাকে নিয়ে আগে, তারপর আমি সব বলছি তোকে। শ্রীলেখা নবনীতাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। নবনীতা ডাক্তারকে বলল, ডাক্তারবাবু আমি নবনীতা, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি কাকিমাকে রক্ত দেব। আমি বললাম, তুই কি বলছিস নবনীতা? নবনীতা বলল, হ্যাঁ ঠিকই বলছি। একদিন তোর জন্য আমার বাবা বেঁচে গিয়েছিল। আমি জানি কাকিমা আমাকে পছন্দ করে না, কিন্তু কাকিমা তো আমারও মায়ের মতন বল। আজকে আমার কর্তব্য কাকিমার পাশে দাঁড়ানো, তোর পাশে দাঁড়ানো। তুই চিন্তা করিস না, আমি কাকিমাকে ঠিক সুস্থ করে তুলব।
আমি তখন একবার আমার বাবার দিকে তাকালাম। বাবা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তারপর নবনীতার রক্তে আমার মা সুস্থ হয়ে গেল। 2 দিন পর মাকে নিয়ে বাড়িতে আসলাম। তারপর মাকে সব বললাম। মা বলল, শ্রীলেখা, নবনীতাকে ডাক। আমি নবনীতাকে ফোন করলাম। নবনীতা, একটু আমার বাড়িতে আসবি? মা তোকে আসতে বলল। কিছুক্ষণ পর নবনীতা এলো। আমার বাবা নবনীতাকে দেখে হাত জোর করে বলল, নবনীতা, আজ যদি তুই আমার থেকে বয়সে বড় হতিস, আমি তোর পা ছুঁয়ে প্রণাম করতাম। অতিরিক্ত বয়সের অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করিস মা। নবনীতা বলল, এ মা কাকু, কি বলছেন? আমি সবসময় বিশ্বাস করি সবার আগে মানুষ, আর এই কথাটাই অনেকে ভুলে যায়। বাবা নবনীতাকে বলল, ঠিক আছে, তুমি যখন বাড়ি যাবে তোমার টাকাটা তুমি নিয়ে যেও। আমি তোমায় দান করছি না, তোমার রক্তের দাম দিচ্ছি। নবনীতা বলে, কাকু, রক্তের দাম টাকা দিয়ে শোধ করা যায় না, তবে ভালোবাসা দিয়ে কিছুটা হলেও শোধ করা যায়। নবনীতাকে আমার মা ডাকলো। নবনীতা, এদিকে এসো। নবনীতা গিয়ে মাকে বলল, কেমন আছেন কাকিমা? এখন ভালো আছি মা, তবে আজকে যে আমি ভালো আছি কেবলমাত্র তোমার জন্য। তুমি যদি সেদিন না আসতে তাহলে হয়তো আমি আর বাঁচতে পারতাম না। তোমার কাছে আমি চির কৃতজ্ঞ। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি টাকার অহংকারে মানুষ চিনতে ভুল করেছি। আজ থেকে তুইও আমার মেয়ে। আমার রক্ত যেমন শ্রীলেখার গায়ে, তেমনি তোর রক্ত আমার গায়ে। এই বলে আমার মা নবনীতাকে জড়িয়ে ধরল। আমি আজ ভীষণ খুশি। বন্ধু সবাই, অর্থ প্রয়োজন ঠিকই, কিন্তু তাই বলে টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলা ঠিক নয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাম।